বন্ধুরা সবার প্রথমে আপনারা দেখে নিন যে এইখানে দেখুন একটা সাপের খোলস পড়ে আছে। ঠিক আছে, বহুত বড় সাপটা এবং সাপের খোলসটাও ঠিক ততটাই বড়। শুধুমাত্র এইখানেই পড়ে আছে তা নয়, একটু দূরে গিয়েও দেখতে পাচ্ছি আপনাদের একটা খোলস। এইখানেও কিন্তু একটা সাপের খোলস পড়ে আছে। ঠিক আছে, এই একটা সাপের খোলস আর ওই দূরে দেখুন আরেকটা সাপের খোলস। তো দামোদর নদীতে এখন কিন্তু প্রচুর সাপের উৎপাত হয়েছে, যার কারণে কিন্তু প্রত্যেকদিন বহু মানুষ কিন্তু মারা যাচ্ছে এবং সাপের কামড়ে কিন্তু শিকার হচ্ছে। তার জন্য কিন্তু আমরা কিন্তু আর ভয়ে দামোদর নদীতে ভিডিও করতে আসি না, আজকে চলে এলাম ভিডিও করতে। ঠিক আছে, সাপের সাথে এখন পর্যন্ত দেখা হয়নি, তো দেখা হতো আর কতক্ষণ। ঠিক আছে, তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনাদের একটা বোমবাস্টিক কাহিনী নিয়ে শুরু করলাম সাপের খোলসের ব্যাপারে। চলুন ভিডিওটা শুরু করা যাক। আগে দেখা যাক কিরকম টপিকের উপর আপনাদেরকে ভিডিও দেখাতে পারি। তো আমার সাথে আছে এই যে একটা বস, আর এখানে আছে একটা ছোট ছেলে, খুবই ফানি ছেলে। ঠিক আছে, দুজনকে নিয়ে আজকে ভিডিও করবো। তো দেখা যাক কিরকম ভিডিও আপনাদের সামনে রয়েছে। তো দেখুন এই আমরা কিন্তু পেয়ারা সব খাওয়া সবে শেষ হচ্ছে। তো এখন পেয়ারা আমরা এখন খেয়ে আমরা একটু ঘুরবো নদীটাই। তো দেখা যাক কিরকম আশ্চর্যকর কাহিনী আপনাদের সামনে নিয়ে আসি। তো বলে রাখি এখন দামোদর নদীতে খুব শীত পড়েছে। তো এই শীতের মধ্যেও কিন্তু বহু মানুষ থেকে নদী পারাপার হচ্ছে। ঠিক আছে, ওই লোকগুলোর বুকে কোনো রকম ভয় নেই, ঠান্ডাতেও কিন্তু খুব কষ্ট করে কাজ করছে। ওই দূরে আছে বালি খাদ, ওই বালি খাদে কাজ করে তারা বাড়ি ফিরছে। বহু মানুষ মাছও ধরছে। ঠিক আছে, আবার বহু মানুষ কিন্তু এখানে পিকনিকও করতে এসছে, কারণ ডিসেম্বর মাস শেষ হবে, কদিন পর জানুয়ারি মাসে 1 তারিখ পড়বে। তো এখন তো সবাই কিন্তু ফিস্টি করতে আসবে, পিকনিকে আসবে, যার জন্য কিন্তু এখন সবেতেই কিন্তু আপনারা শুধু পিকনিকের ভিডিও কিন্তু ভবিষ্যতে কিন্তু পাবেন। তো যেহেতু পিকনিকের ভিডিও সামনে আছে, তার জন্য কিন্তু আমরা এখন ভিডিওটা শুরু করছি। তো ঠিক আছে, তো সাপের খোলস এখানে আপনাদেরকে আগেই দেখালাম। ঠিক আছে, সব দিকে সাপের খোলস পড়ে আছে। তো আমাদের খুবই ভয় লাগছে, কারণ আশেপাশে কিন্তু সাপ আছে। ঠিক আছে, তো এই সময় সাপের খোলস থাকাটা একটা স্বাভাবিক ব্যাপার, কারণ শীতকাল চলে এসেছে। শীতকালে কিন্তু আমরা জানি যে সাপটা কিন্তু খোলস ত্যাগ করে। ঠিক আছে, তো দেখুন জমিগুলোর অবস্থা এখন এই চাষ দেওয়া হয়েছে, এখন কিন্তু জমিতে কোনো রকম ফসল লাগায়নি। ঠিক আছে, সব জায়গাতে, কারণ বৃষ্টিতে কিন্তু সব ফসল নষ্ট হয়ে গেছিল, যার কারণে কিন্তু আবার নতুন করে চাষ দিয়ে কিন্তু আবার নতুন ফসল লাগানো হবে। তো একটু আমরা ঘুরবো, দিয়ে ঘুরতে ঘুরতে কিন্তু আপনাদেরকে অনেক কিছু ঘটনা কিন্তু বলবো। তো এবার পেয়ারা খেয়ে আসছে হিরো। ঠিক আছে, এত লোভী, দেখো নুন আর লঙ্কা দিয়ে পেয়ারা খাচ্ছে। তো আমরা এবার জমিটা দিয়ে যাবো, কারণ ওইদিকে ধারে সাপের খোলস আছে, আমরা আর ভয়ে ওইদিকে যাবো না। ঠিক আছে, তো ধার দিয়ে যাবো। তো আপনাদেরকে একটু পরে এই যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন, এই ব্যক্তি আপনাদেরকে একটা সত্যিকারের ঘটনা বলে দেবে, যেটা কিছুদিন আগেই ঘটেছে আমাদের দামোদর নদীতে। ঠিক আছে, ওই সাপের ব্যাপারে কিন্তু বলবো। তো আগে আমরা একটু যাবো, দিয়ে শেষে কিন্তু আপনাদেরকে পুরো গল্পটা শুনিয়ে দেবো। তার জন্য কিন্তু ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন না, এই ঘটনাটা কিন্তু আপনারা কিন্তু মিস করে যাবেন। ঠিক আছে, তো আমরা এখন আছি ডেঞ্জার পয়েন্টের ধারে। ঠিক আছে, ডেঞ্জার পয়েন্টের ধারে এখানে আছে চাষবাস। এই জমিটা আমি বলে রাখি, সোহেলের যে একজন শ্বশুর আছে, সেই শ্বশুরের জমিতেই কিন্তু আমরা এখন আমি আছি। ঠিক আছে, আর এখানে দেখুন ধার আছে। ঠিক আছে, হ্যাঁ অনেক ম্যাজিক দেখিয়েছি এখানে আমরা। তো এই ঢালেতেই আমরা উঠবো। ঠিক আছে, দেখাবো উপরের যে চিত্রটা ফুটে উঠছে, সেই চিত্রটা আজকে আপনাদের দেখাবো। বহুত আচ্ছা। তো আমি এখানে একটা ম্যাজিক খেলা দেখাবো। আপনার ম্যাজিক খেলা দেখানোর মতো সময় আমাদের কাছে নাই। ঠিক আছে, আপনাদের এখানে ম্যাজিক এখানে দেখাবো। একটা নতুন কিন্তু ঘর বানানো হয়েছে। ঠিক আছে, এখনো বানানো হবে, একটু জুম করে। এই দেখুন আমাদের নতুন আড্ডার ঘর এখন বানানো হচ্ছে। ওই দেখুন দূরে দেখুন খড়, ওপরে ছাউনি করা আছে খড় দিয়ে। ওখানে কিন্তু আমাদের একটা নতুন আড্ডার ঘর বানানো হচ্ছে, কারণ আমাদের যে পুরোনো আড্ডার ঘরটা, সেই আড্ডার ঘরটা ভেঙে গেছে, তার জন্য কিন্তু নতুন একটা আড্ডার ঘর বানানো হচ্ছে। ঠিক আছে, এটা দেখিয়ে দিলাম। তো নতুন আড্ডার ঘরে ভিডিওটা করবো। ঠিক আছে, তো এখানে সোহেল অবশেষে একটা ম্যাজিকই দেখাবে, জোরে কিন্তু একটা লাফ মারবে এখানে। এই ম্যাজিকটা আপনারা আগেও দেখেছেন। ঠিক আছে, দেখি কি কিরকম আজকে ম্যাজিক। ও বলছে যে পায়েও লাগা আছে, দেখা যাক কতটাই লাগা আছে। সুডক ও বহতি ভাইয়া, কিন্তু খুব ভালো হয়নি। ঠিক আছে, আরেকবার ট্রাই করবেন নাকি? আরেকবার ট্রাই করতে চাইছে সোহেল, তো দেখা যাক। তো দামোদর নদীতে এখন কিন্তু খুবই ঠান্ডা পড়েছে। ঠিক আছে, প্রচুর ঠান্ডা পড়েছে, প্রবল ঠান্ডা পড়েছে। ওহ এবারে মোটামুটি হয়েছে, এবারে আসিফ একটা লাভ দেবে। চলে এসছে হিরো, দেখা যাক। ওহ একটু দূরে গেছে, কাঁপিয়ে দিয়েছে একদম। তো এখন খুবই ঠান্ডা পড়েছে, এদের দুজনের থেকে আমি একটু সরা আছি এদিকে। তো খুবই ঠান্ডা পড়েছে। দেখুন আলু চাষ এখন কিন্তু সব জমিতে এখন আছে আলু চাষ। ঠিক আছে, আলু চাষ করছে, আর খুব ঠান্ডা পড়েছে, যার কারণে কিন্তু আমরা এক্ষুনি পালাবো। ঠিক আছে, তো আসিফকে বলবো গল্পটা এখন বলে দিতে। ঠিক আছে, তো গল্পটা শুনেই কিন্তু আপনাদের সামনে আমরা আজকের ভিডিওটা শেষ করবো। তো চলো শুরু করা যাক আজকের গল্প। গল্প শোনার আগে একটু মেঘের অবস্থা একটু দেখে নিন। কত সুন্দর মেঘ, চরম মেঘ, চরম। আকাশ পাতাল দেখতেই তো পাচ্ছেন, আর ওইদিকে কত লরি জিসিপি। তো অবশেষে এবারে আসিফ গল্পটা বলবে। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক আজকের গল্প। তো গল্পটা
খুবই ভালো এবং খুবই খারাপ। তো আমরা চাই যে চাষিবাসী মানুষদের জন্য আজকে আমরা এই খাবার দাবার, হ্যাঁ, নানা রকম জিনিস আমরা পাচ্ছি। তো চাষিরা চাষ করছে, তো চাষের জমির জন্য আমাদের কি হয়, চাষের জমি থেকে এবং একটা জমির সঙ্গে আরেকটা জমি যখন মিল হয়, মিল যেন না হয় তার মাঝখানে দেওয়া হয় আল। আর আপনারা এই সাথীর নাম শুনে থাকবেন যে আল গেউটে। তো সে আলে আলে ঘুরে বেড়ায়। তো সে নদীতেও থাকে, মাটিতেও থাকে, সব জায়গাতেই থাকে। তো আল গেউটে এমন একটা সাপ যে মানুষকে না কামড়াতে পারলে সে নিজে তার লেজকে কামড়ে নিজেই মরে যায়। ধরুন সে আল দিয়ে যাচ্ছে আর একটা মানুষকে দেখলো, এবার তার পিছু পিছনে এত জোর ছুটকা বেরতে হবে, সেও এত জোর ছুটে সে কল্পনা করা যায় না। সে ছুটে ছুটে যখন দেখবে যে এই মানুষটাকে আর ধরা যাবে না, সে তখন ওখানে দাঁড়িয়ে নিজেকে কামড়ে মরে যায়। ঠিক সেরকম নদীতে অনেক চাষি, বুড়ো, ছোকরা, মানে জোয়ান ছেলেরা যারা যারা আসছে তারা হয়তো বেঁচে যায়, কিন্তু এবং বুড়ো চাষি আর যারা আছে মানে বিয়ে হওয়া তারা তো আর সেরকম ছুটতে তো পারে না। ঠিক এই কদিন আগে যেমন হয়েছিল, একটা চাষি নদীর ধারে চাষ করতেছে, দেখাচ্ছি মাঠটা দেখাচ্ছি, ও ধারের জমি যেতেছেন তার পরে জমিটা। আচ্ছা আচ্ছা, সেই দিন চাষ করতেছে। তো আমার একটা চাচার কে ছেলেই হয়, তো এইখানে থাকে না আমাদের ওই পাড়ায় ঘর, কারণ চলে গেছে। তো সে এসে চাষ করতে করতে মানে সে সাপ দেখেনি, সে একটা খোলস দেখতে হয়েছে। তো সাপ, এইটা আমরা শুনতে পাবেন যে সাপের খোলসের কাছে আসছে। তো সাপের খোলস সে দেখেছে আর সে এদিকে কুদাল ছুটছে, আর পেছন দিয়ে একটা সাপ এসে আলকে উঠে মানে এবার ছবিটা মারবে, আর আমরা কুদালটা ওই করে দিয়েছে, ওপরে চাপিয়ে দিয়েছে। দিয়ে আলকে উঠে গায়ে অনেক শক্তি আছে, তো তার সাইডে ধারটা পড়েছিল। তো সেই দাদার কাকার ছেলেটা এসে ছুটতে লেগেছে, আর তার পেছু পেছু ছুটছে, ছুটতে অনেক দূর গিয়ে তাকে যখন আর পেয়েছে তখন কামড়ে দিয়েছে। আবার আজ কি সকালবেলায় একটা সাপ ওইখানটা মরে পড়েছিল। চাষিদের জমিতে চাষিরা কি করবেন, নিয়ে আবার তাকে নদীতে ফেলে দিয়ে, কারণ ওইটা যদি চাই জমিতে যদি ওদিকে পচবে, আবার কাটা ফাটা আছে, কেউ যদি পা দেয় সে মরে যাবে। আবার জমি আছে, পচে গেলে সব আলু জাল লাগিয়ে সব পচে যাবে, বুঝতেই পারছেন। তো এটা অ্যাকচুয়াল গল্প না, খুবই সত্যিকারের ঘটনা। ঠিক আছে, তো গল্পটা কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না। তো চলুন, টেক কেয়ার এন্ড গুড বাই।